আরব আমিরাত সিরিজ সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করেছে টাইগাররা। তবে পাকিস্তান সফরের বিষয়ে ইতিবাচক ক্রিকেটাররা। এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। এদিকে লিটন দাসের ক্যাপ্টেন্সির প্রশংসা ঝরল বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে। বৈশাখের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন, এর মাঝেই টাইগারদের অনুশীলন। সামনে আরব আমিরাত সিরিজ উপলক্ষে সৌম্য সরকার, তাহিদ হৃদয়রা অনুশীলনে ব্যস্ত। মরুর বুকে সিরিজ শেষেই পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের। ক্রিকেটাররা দুশ্চিন্তায়, বিসিবিও জোর দিতে চায় না, কিন্তু দুদেশের সম্পর্ক রক্ষায় শেষ পর্যন্ত সফর হলে প্রস্তুত রয়েছেন লিটন শান্তরা। দুটা গ্রুপ মিলিয়ে আসলে ডিসাইড করবো আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। এটাও আমাদের একটা পার্ট অফ দ্য সিরিজ ছিল, এখানে আসলে আমরা কীভাবে কী করতে পারি, কোন জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। বাট সিরিজের ব্যাপারে আসলে আমরা তো রেডি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন বাকিটা আসলে বোর্ড যাবে। অধিনায়ক হিসেবে সফল হলো ব্যাট হাতে বেশ ছন্দহীন টি-20 ক্যাপ্টেন লিটন দাস। ক্যাপ্টেন লিটনের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ। ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডলিং বলেন, টিম হ্যান্ডলিং বলেন, সব কিছু তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এদিকে দিন দিন পিছিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট, সেখানে উন্নতির জন্য এইচপি এ দলের পাশাপাশি ঘরোয়া আসরের মান বাড়ানোর কথা জানালেন সালাউদ্দিন। যারা এই টিমে খেলতেছে, এইচপিতে আছে, যারা টাইগারে প্র্যাকটিস করবে, এবং সেই সাথে আমাদের স্ট্রাকচারটাকে কীভাবে আমরা ডেভেলপ করতেছি, আমাদের কালচারটাকে ডেভেলপ করতেছি, সব কিছু মিলে কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবে। আরব আমিরাত সফরের উদ্দেশ্যে আগামী বুধবার দেশ ছাড়বে টিম টাইগার্স। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।